2024 সালের জুলাই আন্দোলন সেই সময় দেশের প্রতিটি ক্যাম্পাসে ধ্বনিত হচ্ছিল মেধাভিত্তিক নিয়োগের দাবি। যখন পুলিশের লাঠি আর গুলির সামনে পড়ছিল নিরস্ত্র শিক্ষার্থীরা, তখন আলোচনায় আসেন একজন ভিন্ন ধারার পুলিশ কর্মকর্তা, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তার একটি ভিডিও সে সময় ভাইরাল হয়েছিল, যেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলেন, যদি কেউ তোমাদের আক্রমণ করতে আসে তবে আগে আমাকে আঘাত করতে হবে। মুহূর্তেই তিনি শিক্ষার্থীদের চোখে হিরো হয়ে ওঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেন, তার সাহসী ভূমিকা না থাকলে হয়তো সেদিন শহীদদের তালিকা আরও দীর্ঘ হতো। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে চিত্রটা বদলে গেল। ঢাকায় দায়িত্ব নিয়ে এসে তিনি এবার আবারও আলোচনায়, তবে এবার তা ইতিবাচক কারণে নয়, বরং তুমুল বিতর্কে। সম্প্রতি বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে অগ্রসর ঠেকাতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহারের ঘটনার সময় তার কিছু বক্তব্য প্রশ্ন তুলেছিল। তিনি বলেছিলেন, যমুনার পথে বাধা দিয়েছি, এতেই পদত্যাগের দাবি উঠেছে। যদি আরও কঠোর পদক্ষেপ নিতাম তাহলে দেশে থাকা কঠিন হয়ে যেত। এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আরেকটি ছবি, যেখানে দেখা গেছে ডিসি মাসুদ এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছেন। ছবিটি শিক্ষার্থীদের কাছে প্রতীকী অর্থে দাঁড়ায় কণ্ঠরোধের প্রতীক হিসেবে। কিন্তু এখানেই শুরু হয় নতুন বিতর্ক। পুলিশ সদর দপ্তর দাবি করেছে ছবিটি আসল নয়, বরং এআই দিয়ে তৈরি করা হয়েছে বিভ্রান্তি ছড়ানোর জন্য। অথচ ঘটনাস্থলে উপস্থিত একাধিক ফটো সাংবাদিক জানিয়েছেন, তারা নিজের হাতে ছবিটি তুলেছেন। এমনকি শীর্ষ জাতীয় দৈনিকে ছবিটি প্রকাশ হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ফটো সাংবাদিক রাজীব ধরের তোলা ছবি এটি। এমনকি বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক জয়িতা রয় তার ক্যামেরায় তোলা ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। এখন প্রশ্ন, তাহলে কেন পুলিশের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটি প্রশাসনের একটি বড় ধরনের সংকটকে ইঙ্গিত করে। কারণ যে কর্মকর্তা একসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছিলেন, এখন তাকেই দেখা যাচ্ছে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে। আর সেই দৃশ্যকে আড়াল করতেই ব্যবহার করা হচ্ছে প্রযুক্তির অজুহাত। এখন প্রশ্ন উঠছে, এটা কি কেবল একটি ছবির বিতর্ক, নাকি রাষ্ট্র ও প্রশাসনের ভেতরের এক বৃহত্তর সংকটের প্রতিচ্ছবি? একজন কর্মকর্তা কি সত্যিই বদলে গেছেন, নাকি সিস্টেম তাকে বদলাতে বাধ্য করেছে? হিরো থেকে বিতর্কিত চরিত্রে রূপান্তরের এই ঘটনা আমাদের রাষ্ট্র ও প্রশাসনের বাস্তবতার প্রতিচ্ছবি। প্রশ্নটা হলো, আমরা আসলে কোন মাসুদ আলমকে মনে রাখব? সেই সাহসী পুলিশ অফিসারকে যিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, নাকি সেই কর্মকর্তাকে যিনি কণ্ঠ রোধের প্রতীক হয়ে উঠেছেন? সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।